নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি আচারের মশলার রেসিপি নিয়ে। টক ঝাল মিষ্টি যে কোনো আচারেই এই মশলা দিলে আচারের স্বাদ যেমন বেড়ে যায়, তেমনি আচারের ফ্লেভারটাও খুব ভালো আসে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে আচারের মশলাটা তৈরি করে থাকি। মশলাটা তৈরি করার জন্য চুলায় একটা শুকনো প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। লো ফ্লেমে প্রায় মিনিটখানেক তেজপাতাটা একটু নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। তেজপাতা ভাজার সময় যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। তেজপাতাতে অনেকটাই মুচমুচে ভাব চলে এসেছে, এর চেয়ে বেশি ভাজার এখন আর কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিলাম গোটা জিরে। আমি এখানে 2 চামচ জিরে দিয়েছি, আর দিয়েছি 6 চামচ মৌরি। মৌরির পরিমাণটা একটু বেশি দিতে হবে। জিরে আর মৌরি ছাড়া আর কোনো মশলার প্রয়োজন নেই। এখন চুলার ফ্লেমটা একদম লোতে করে আস্তে আস্তে মশলাগুলি একটু ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করার পর যখন মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে এসছে। মশলা ভাজার সময় যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। লো ফ্লেমে মিনিট 3 ভেজে নেওয়ার পর মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আরেকটু ভাজতে হবে। দেখুন কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এখন আবারও প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। প্রায় 1 মিনিট হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন চুলার ফ্লেম বন্ধ করে এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে মশলাটা নিচের দিক থেকে পুড়ে যাবে। চুলার ফ্লেম বন্ধ করার পর 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করার পর এখন প্যানটা চুলার থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর গ্রাইন্ডিং জারে নিয়ে গুঁড়ো করে নেব। এইভাবে আচারের মশলা বানিয়ে রেখে দিলে যে কোনো রকম আচার বানানোর সময় আর কোনো ঝামেলায় পড়তে হয় না, ঝটপট আচার বানিয়ে নেওয়া যায়। এইভাবে আপনারা কে কে আচারের মশলা বানিয়ে ঘরে রেখে দেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গ্রাইন্ডারে গুঁড়ো করার সময় একদম মিহি গুঁড়ো করে নেবেন। দেখুন কতটা মিহি হয়েছে। মশলাটা খুব সুন্দর করে ভাজা হলে গুঁড়ো করাটাও একদম মিহি হবে, আর মশলার ফ্লেভারটাও খুব সুন্দর হবে। মশলা গুঁড়ো করার পর আপনারা চাইলে একটু চেলে নিতে পারেন। গুঁড়ো করে নেওয়া মশলাটা আমি গ্রাইন্ডিং জারের থেকে একটা বাটিতে নিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। আজকের আমার এই আচারের মশলার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।